কোনো এক মায়াবতী হয়তোবা তোমার জীবন শেষ করে দিছে। এর জন্য তুমি সিগারেট খাইতেছো, গাঁজা খাইতেছো, অনেক ধরনের নেশা করতেছো, নিজেকে কষ্ট দিতেছো। যে মায়াবতী তোমাকে ছাইড়া চলে গেল, সেই মায়াবতী তোমার কাছে তেমন কিছু পায় নাই, সেই জন্য ছাইড়া চলে গেছে। তোমার চেয়ে বেটার অপশন কাউকে পাইছে, এই জন্যই তোমাকে ছেড়ে চলে গেছে। তো যে তোমাকে ভালোই বাসে না, তার জন্য তুমি কেন কষ্ট পাবা? তার জন্য তুমি কেন নিজেকে কষ্ট দিবা, নিজে খারাপ হয়ে যাবা, নিজের মা বাবাকে কষ্ট দিবা? কারণ একজন পিতামাতার জন্য সবচেয়ে উত্তম একটাই হচ্ছে যে ন্যাক্কার সন্তান। বাট তুমি যদি ন্যাক্কার হইতে না পারো, তোমার মা বাবাকে অনেক অনেক ধরনের কথা বলবে, বা তোমার মা বাবা সেটা মেনে নিতে পারবে না। এবং মৃত্যুর পরে তোমার মা বাবা যখন মৃত্যুবরণ করবে, তখনও তোমার এই খারাপ কাজের জন্য তার কবরে গুণা যাবে। তো দয়া করে অন্য কোনো মেয়ের জন্য বা অন্য কোনো মায়াবতীর জন্য নিজেকে শেষ করে না। যদি কেউ ছেড়ে চলে যায়, তাকে যাইতে দাও, তুমি একটু ওয়েট করো। কারণ দেখো, মহান আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ফাইন্না মালুসরি ইউসরা, কষ্টের পরে আসে শান্তি। তো তোমাকে হয়তো এখন কেউ কষ্ট দিছে, অনেক অনেক কষ্ট দিছে, মিথ্যা মায়া দেখাইছে, বাট একটা সময় আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই ভালো কিছু দান করবে, যদি তুমি ওই কোরআনের আয়াতের উপরে বিশ্বাস রাখো। অবশ্যই তুমি বিশ্বাস রাখবা, কারণ তুমি একজন মুসলিম। মুসলিম হলে অবশ্যই তোমাকে কোরআন বিশ্বাস করতে হবে। তা না হলে তোমার মধ্যে মুসলিমত থাকবে না, তুমি মুসলমান হতে পারবে না। তো দয়া করে কোনো মানুষের জন্য নিজেকে কষ্ট দিও না। কষ্ট দিতে হলে তাকে কষ্ট দাও যে তোমাকে ছেড়ে চলে গেছে। তাকে কষ্ট কীভাবে দিবা? তুমি এমন কিছু করবা যে মানুষটা তোমাকে একটা সময় দেখে আফসোস করবে, হায় হায় আমি কি করলাম, আমি যদি ওর হতাম, আমি যদি ওকে ছেড়ে না আসতাম, তাহলে হয়তো বা আমি জীবনে অনেক কিছু পাইতাম, বা আমি শান্তিতে থাকতাম। হ্যাঁ, তোমাকে এমন কিছু করতে হবে, কষ্ট পেয়ে নষ্ট হয়ে যাবে না, কষ্ট পেয়ে শ্রেষ্ঠ হতে হবে। যখন তুমি শ্রেষ্ঠ হবা, তখন দেখবা তোমাকে নিয়ে সবাই আফসোস করবে। যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, সেই মানুষটা আফসোস করবে। তো কারোর জন্য নিজেকে কখনো কষ্ট দিও না। কষ্ট পেয়ে নষ্ট হলে তুমি নিজেই নষ্ট হবা, কারও কিচ্ছু যায় আসে না, আল্লাহরও কিছু হবে না। কারণ আল্লাহ তাআলার ইবাদত করার মতো, বা আল্লাহ তাআলার এরকম বান্দা লক্ষ লক্ষ কোটি কোটি আছে, জিন জাতি আছে, অভাব নাই তার ইবাদত করার জন্য। বাট তুমি নিজেকে নষ্ট করো না, কারণ তুমি নিজে নষ্ট হলে কারো কোনো ক্ষতি হবে না, তোমার হবে। এখন আমরা যদি যদি নিজে না বুঝি, তাহলে কে বুঝাবে? নিজেরটা নিজেরই বুঝতে হবে। তো ভাই, দয়া করে কারোর জন্য কষ্ট পাও না, কষ্ট পায় নষ্ট হও না। ইনশাল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, দেখবা মহান আল্লাহ তাআলা অবশ্যই ভালো কিছু দান করবে। জাস্ট একটু সময়ের অপেক্ষা করো। তো নিজেকে একটু